আজকের ভিডিওতে কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে। সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়েছি, এরপর বিছনা তারি গুছগাছ করলাম, তারপর রান্না করার জন্য চলে আসলাম। আজকে বিরিয়ানি রান্না করব। একদম সকাল সকালে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। তো এই যে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর গরম মশলা, তারপর আদা রসুন বাটা, তারপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া। এই পাশের চুলাতে ডিম ভেজে নিচ্ছি সকালের নাস্তা খাওয়ার জন্য। আর বিরিয়ানিটা রান্না করতেছি যেহেতু আজকে শুক্রবার, আমরা তো এক জায়গায় যাব, তো এই জন্য আপনাদের ভাইয়ার জন্য আর বড় মেয়ের জন্য বিরিয়ানি রান্না করে দিয়ে যাব, যেন তারা দুপুরে খেতে পারে। তো এই যে এখানে আমি গরুর গোশটা কিন্তু ধুয়ে টুয়ে তারপর এখানে দিয়ে দিলাম, আর মশলা তো দিয়ে দিয়েছি। এরপর এখানে দিলাম টমেটো সস। প্যাকেটের মশলা দিয়ে রান্না করব, বিরিয়ানির যে প্যাকেটের মশলা সেটা আমি এখনই দিয়ে দিব। আর এই তো ডিম ভাজাও কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, আর এই তো এই পাশে চালটা বসানোর জন্য ঘি দিয়ে দিলাম, তারপর একটু তেলও দিয়েছি ঘিয়ের সাথে। এরপর পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা এসব দিয়ে চালটাকে ভালো মতো ভেজে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর ওই রান্না করা গোশটা ঢেলে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। পানিটা সমান সমান হয়ে গেলে তারপর গোশটাকে ঢেলে দিতে হবে। এই তো এখন আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। ওই যে নিচে যে ফুটে গেছে সেটা উপরের দিকে উঠিয়ে এভাবে দিয়ে দিয়েছি। যাই হোক, রান্না তো কমপ্লিট করেছি। এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি। এই তো আপনাদের ভাইয়া আমাদের গাড়িতে উঠিয়ে দিল সব কিছু গুছগাছ করে। আমরা গ্রামের বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। একদমই আমাদের গেট থেকে গাড়িতে করে তারপর কিন্তু আমরা চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। ওইখানে যেখানে আমরা নামবো, তো নামার পরেই কিন্তু নদী পার হয়ে তারপর চলে আসতে হবে। তো যাই হোক, এই তো ওইখান থেকে আমরা আমাদের এলাকার মার্কেট থেকে কিছু কেনাকাটা করেছিলাম। তারপর এটা মুক্তারপুর যে ব্রিজ, সেই ব্রিজ। তো এখানে নেমে ওরা একটু পিকটিক তুলেছিল আর একটু লেট করছিলাম। যাই হোক, সেখানের ভিডিওটা একটু টেনেও দিয়েছি আর পুরোটা শেয়ার করিনি। এটা আলদি বাজার। আলদি বাজারের যে বিখ্যাত মাঠা, কমল ঘোষের মাঠার দোকান যেটা। তো এই তো কমল ঘোষের দোকানের যে ব্যানার, সেটাও আমি ভিডিও করলাম। তো এখান থেকে আমরা সবাই এই মাঠা খাওয়া হয়েছে। তারপর এই যে এখন ফল টল নেওয়া হলো এখান থেকে। তো ফলের দাম এখন আবার বেড়ে গেছে। এতদিন কিন্তু ঠিকঠাক আসছিল, এখন 400 টাকা কেজি, 450 টাকা কেজিতে হয়ে গেছে। হুট করে ঈদের পরেই কিন্তু ফলের দামটা আবার বেড়ে গেছে। তো এখানে আমাদের এলাকার বাজার। তো বাজারে অনেক মরিচের বস্তা, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মরিচের সিজন চলতেছে। তো যাই হোক, এখন হাটে কিন্তু মরিচ টরিচ বেচা কিনা হইতেছে। তারপর আমরা ওই যে নদীর পার চলে আসলাম। সেখানে এসে ট্রলারে উঠলাম। ট্রলার দিয়ে নদীটা পার হতে হবে। তারপরে কিন্তু আমরা ভ্যানে বা অটো বা বাইকে করে কিন্তু আমাদের বাসায় পৌঁছাতে হবে। তো এই তো আমরা চলে আসছি। এটা আমার দেবরের বাসা। এই তো আমরা চলেও আসছি। আর এই তো এখন আমরা সবাই বাসায় চলে আসছি। আর একটু ভিডিও শ্যুটও করলাম যে আমরা কোথায় আসছি। তো এই যে দেখুন, আমরা গ্রামের বাড়িতে কিন্তু এসে পড়েছি। আর এখানে একটু ভিডিও শ্যুটও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমাদেরকে শরবত গুলাইয়া দিল। তো আমরা কিন্তু শরবত খাইতেছিলাম। তারপর এই যে খাওয়া দাওয়ার পালা। এখানে মাছ রান্না করা হয়েছে, গোশ রান্না করা হয়েছে, করলা ভাজি, এইসব আর কি। তো এখন আমরা সেগুলো খাওয়া দাওয়া করে নিব। এই তো গাছে আম ধরছে, অনেক সুন্দর, জানলা দিয়ে কিন্তু ছিঁড়া যাবে। তারপর এখানে এই যে মরিচ শুকাতে দিচ্ছে। এখন মরিচের সিজন চলতেছে, বললাম না, মানে আমাদের এলাকায় কিছুদিন আগে আলু ছিল।
তারপর হচ্ছে এখন আলু মানে আলু তো উঠানো হয়ে গেছে, এখন হচ্ছে মরিচ অবশ্য এখন প্রায় শেষ পর্যায়ে, এতদিন আরও বেশি ছিল, তো এখন কমে আসছে। মানে মরিচ গাছে হচ্ছে 2 তোলা 3 তোলা দেওয়ার পর কমে যায়। তো এইখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।